টাইম ম্যানেজমেন্ট স্কিল আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা সবাই জানি, তাই এটা নিয়ে কোনো রকম ইন্ট্রোডাকশানে যাচ্ছি না, ডাইরেক্টলি টিপসগুলোতে চলে যাচ্ছি। টিপ নাম্বার 1, টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়াতে গেলে না আমাদের সবার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের মাইন্ডের মধ্যে যে বিভিন্ন রকমের টাস্ক ঘুরে বেড়ায়, এটা করব সেটা করব, এটা আগে করলে ভালো হয়, ওটা পরে করলে ভালো হয়, এই সবগুলোকে মাইন্ডে না রেখে খাতায় লিখে ফেলতে হবে। তোমরা খেয়াল করে দেখো, মনের মধ্যে তোমাদের যখন বিভিন্ন রকমের টাস্ক ঘুরে বেড়ায়, তোমরা কিন্তু মাঝে মাঝে পাজলড হয়ে যাও, মাঝে মাঝে কী করবে সেটা বুঝতে পারো না, মাইন্ড বেশি ওভারলোডেড লাগে, মনে হয় মাইন্ডের লেভেলে ক্লান্ত লাগছে। এটা হওয়ার পেছনের কারণটা হলো, আমরা যখন সব কিছু আমাদের মাইন্ডে রাখার চেষ্টা করি, আমাদের ভেতরে অল টাইম একটা হালকা টেনশন কাজ করে। একটা কাজ করতে গিয়ে আর একটা ভুলে যাবো না তো, ঠিকঠাক টাইমে সব কাজগুলো করতে পারবো তো, এইসব বিভিন্ন রকমের টেনশন আমাদের মাথায় কিন্তু চলতে থাকে। আর এর ফলে কি হয়, আমরা একটা কাজে ঠিকঠাক ফোকাস করতে পারি না, আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়। তো আমরা যদি নিজের মাইন্ডে থাকা এই বিভিন্ন টাস্কগুলোকে খাতার পাতায় লিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের মাইন্ডকে আমরা এই টেনশন থেকে মুক্ত করতে পারবো। এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবে। ধরো তোমাকে তোমার বাড়ি থেকে বাজার করতে পাঠালো আর 10টা আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা মাপে আনতে বললো। এবার তুমি যদি ওই জিনিসগুলো নিজের মাইন্ডের লেভেলেই মনে করে চলে যাও, তাহলে ভাবো তোমার সঙ্গে কি কি হতে পারে। খেয়াল করে দেখবে, এতগুলো জিনিস একসাথে মাইন্ডে রাখতে গেলে প্রথম থেকেই একটা টেনশন তোমার শুরু হয়ে যায়। কোনো কিছু ভুলে যাবে না তো, একটার জায়গায় আর একটা আনবে না তো, এই সব টেনশন। এবার যদি রাস্তায় যাওয়ার সময় তোমার চেনা কারোর সঙ্গে দেখা হয়ে যায়, তুমি কিন্তু তার সঙ্গে মন খুলে কথা পর্যন্ত বলতে পারবে না, ব্যাক অফ দ্য মাইন্ড তোমার ভুলে যাওয়ার চিন্তাটা থেকেই যাবে। আর এই জায়গায় যদি তুমি এই 10টা জিনিসকে লিখে নিয়ে ঘর থেকে বেরো, তাহলে কিন্তু এই জিনিসগুলো ভুলে যাওয়ার টেনশন আর তোমার মধ্যে থাকবে না। এবার ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে আমাদের নিজের সারাদিনের টাস্কগুলোকে একটা খাতায় কেন লিখে রাখা জরুরি। এবার বলি টিপ নাম্বার 2 এর কথা, আর সেটা হলো, এই যে বিভিন্ন টাস্ক আমরা খাতায় লিখলাম, সেগুলো কিন্তু শুধুমাত্র খাতায় লিখে দিলেই আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে না। এর জন্য কিন্তু আমাদের সেই টাস্কগুলোকে হাই, মিডিয়াম এবং লো, এই 3 রকমের ইম্পর্টেন্স লেভেলের ক্যাটাগরিতে ভাগ করতে হবে। যে কাজগুলো আমাদের সেই দিনের বা সেই সপ্তাহের বা সেই মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেগুলোর পাশে ক্যাটাগরি এ বা মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি। যেগুলো তার থেকে কম ইম্পর্টেন্ট, সেগুলোর পাশে ক্যাটাগরি বি বা মিডিয়াম ইম্পর্টেন্ট ক্যাটাগরি। আর যেগুলো সবচেয়ে কম ইম্পর্টেন্ট, সেগুলোর পাশে ক্যাটাগরি সি বা লো ইম্পর্টেন্ট ক্যাটাগরি। এইভাবে লিখে দিতে হবে, তা না হলে আমরা আবার কনফিউজ হয়ে যাব যে কোন কাজটা আমাদের আগে করা উচিত আর কোন কাজটা আমাদের পরে করা উচিত সেই নিয়ে। আর অনেক সময় আমরা কম ইম্পর্টেন্ট কাজটাকে আগে করে ফেলবো আর বেশি ইম্পর্টেন্ট কাজটাকে পরের জন্য রেখে দেব। এতে করে আলটিমেটলি কী হবে, আমাদের সারাদিনের টাইম ম্যানেজমেন্ট উল্টোপাল্টা হয়ে যাবে। আর উল্টো দিকে আমাদের সামনে যদি ক্লিয়ারলি মেনশন করা থাকে যে কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা কম, তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা ক্ল্যারিটি থাকবে যে আমাদের কোন কাজটা আগে করতে হবে। এবার হলো টিপ নাম্বার 3, বেলুন থিওরি। এই থিওরি অনুযায়ী আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, আমরা ফোলা বেলুনের মতো এনার্জিতে পরিপূর্ণ থাকি। আর দিনের সময় যত এগোতে থাকে, বেলুনের হাওয়া যেমন ধীরে ধীরে কমে যায়, সেরকমই আমাদের এনার্জিও কম হতে থাকে। সেই জন্য সকালে ঘুম থেকে ওঠার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজগুলো রয়েছে, সেগুলো আমাদের সবার আগে করা উচিত। আমরা যদি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো দিনের শেষে করার জন্য রেখে দিই, তাহলে কিন্তু আমাদের যেহেতু তখন এনার্জি সারাদিনের বিভিন্ন রকমের কাজকর্মের পরে অনেক কমে যাবে, সেহেতু আমরা কিন্তু 100% এফোর্ট দিয়ে সেই কাজগুলো করতে পারবো না। আর সেই কাজগুলো করতে কিন্তু আমাদের তখন সময়ও অনেক বেশি লাগবে। তাই আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে হলে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলোকে দিনের শুরুতে করার চেষ্টা করতে হবে, যাতে সেই কাজগুলো করার সময় আমরা ফুল এফোর্টের সঙ্গে সেগুলো করতে পারি এবং কম সময়ের মধ্যেও সেগুলো করতে পারি। টিপ নাম্বার 4, আমাদের জীবনে আজকাল টাইম ওয়েস্ট হওয়ার একটা সবচেয়ে বড় কারণ হলো বারবার টিং টিং করে আসা আমাদের ফোনের নোটিফিকেশান। এত নোটিফিকেশান আমাদের ফোনে আজকাল সারাদিনে আসে যে আমাদের মাইন্ডেও একটা নোটিফিকেশানের অ্যালার্ম সেট হয়ে থাকে। কিছুক্ষণ একটানা নোটিফিকেশান না এলে আমরা নিজেই গিয়ে মোবাইল চেক করি যে মোবাইলটা সাইলেন্ট নেই তো। এটা তোমাদেরও হয় কি না কমেন্টে লিখে জানিও। এবার ধরো তুমি একটা কোনো টাস্ক করছো, ফোকাস করে সেই কাজটাতে সবে মন দিয়েছো কি টিং করে ফোনে একটা নোটিফিকেশান এলো। তুমি কাজটা সেখানে স্টপ রেখে ফোনটা চেক করলে, ধরো তোমাকে কেউ একটা মেসেজ করেছে। এবার তুমি সেই মেসেজটা পড়লে,
পড়ে তার রিপ্লাই দিলে, সে সেটা পেয়ে আবার রিপ্লাই দিল, তুমি আবার তার রিপ্লাই পেয়ে আবার রিপ্লাই দিলে, আর এইভাবে বেশ কিছুক্ষণ তোমাদের কথোপকথন চলল। এবার প্রবলেমটা কোন জায়গায় দেখো, আমরা যখন কোনো একটা কাজে ফোকাস করি আমাদের তার জন্য এফোর্ট দিতে হয়, আর সেই কাজের মধ্যে যদি এন্টারটেনমেন্ট কম থাকে তাহলে কিন্তু আমাদের বেশি এফোর্ট দিতে হয়। যেমন এক্সাম্পল, তুমি একটা মুভি দেখতে শুরু করলে, সেটাই ফোকাস করতে গেলে তোমার কিন্তু কম এফোর্টেও ফোকাস হয়ে যাবে। কিন্তু সেই জায়গায় তুমি ধরো একটা কঠিন সাবজেক্ট পড়ছো, বা তোমার অফিসের কোনো ইম্পর্টেন্ট কাজ করছো, বা তোমার ব্যবসার হিসাব করছো, এই কাজগুলোতে কিন্তু তোমার ফোকাস করতে গেলে অনেক বেশি এফোর্ট দিতে হবে। এবার তুমি অনেক কষ্ট করে ফোকাসটা করলে আর একটা নোটিফিকেশান এসে তোমার ফোকাসটাকে ভেঙে দিল। তুমি নোটিফিকেশান দেখে এসে আবার যখন সেই কাজটাতে ফোকাস করতে যাবে তোমার কিন্তু আবারও নতুন করে এফোর্ট দিতে হবে। কি ভালো হতো না যদি আমাদের মধ্যেও লাইটের মতন একটা অন অফ সুইচ থাকতো, ফোকাস অন অফ করার, যেখানে আমরা কাজ করতে বসলেই সুইচ টিপতাম আর আমাদের ফোকাস হয়ে যেত, আর নোটিফিকেশান এলেই সুইচ অফ করে নোটিফিকেশান দেখতাম, আর সেটা দেখা হয়ে গেলে আবার সুইচ অন করতাম আর আমাদের ফোকাস আবার সাথে সাথেই হয়ে যেত। এরকম হলে কি ভালোই না হতো, তাই না? কিন্তু বাস্তব জীবনে এরকম তো সম্ভব নয়। বাস্তব জীবনে আমাদের ফোকাস একবার নষ্ট হয়ে গেলে আবার ফোকাস করতে কিন্তু আবারও বেশ কিছুটা সময় লাগে। এমনিতেই আমাদের অ্যাটেনশন স্প্যান আজকাল অনেক কমে গেছে, তার মধ্যে তোমরাই চিন্তা করো এই নোটিফিকেশানের আওয়াজ আমাদের অ্যাটেনশন দিনে কতবার নিজের দিকে নিয়ে যায়। প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে আমাদের কিন্তু এই নোটিফিকেশানের আওয়াজ থেকে নিজেকে মুক্ত করতে হবে। যে সময় দরকারি কাজ করব বা পড়াশোনা করব সে সময় কিন্তু আমাদের নোটিফিকেশানগুলোকে অফ রাখতে হবে। প্রথমে কিছুদিন খুব অসুবিধা হবে বটে, কারণ আমাদের মধ্যে নোটিফিকেশান আসার একটা যে অ্যালার্ম সিস্টেম তৈরি হয়ে আছে সেটা আমাদের বারবার মোবাইল চেক করাবে। কিন্তু মোবাইলটা যদি আমরা একটু দূরে রাখতে পারি কিছুদিনের মধ্যে কিন্তু সেই সমস্যাটা দূর হয়ে যাবে। আর তোমরা দেখবে যে তোমরা আগে যে কাজটাকে যতটা সময়ের মধ্যে শেষ করতে পারছিলে তার থেকে অনেক কম সময়ের মধ্যে সেই কাজটা তোমরা শেষ করতে পারছো, এবং সেই কাজের কোয়ালিটিও কিন্তু তোমাদের আগের থেকে বেড়ে যাবে। দেখো, আমাদের জীবনে উন্নতি করতে গেলে টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে শেখা খুব জরুরি, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এই যে ছোট ছোট ভুলগুলো আমরা করে ফেলি এগুলোই কিন্তু আমাদের অনেক টাইম ওয়েস্ট করে দেয় এবং আমাদের প্রোডাক্টিভিটিও অনেক কমিয়ে দেয়। আজকে যে 4টে টিপসের কথা বললাম এগুলো কিন্তু আমাদের এই ভুলগুলোকে শুধরে আমাদের প্রোডাক্টিভিটিকে বাড়াতে সাহায্য করবে। তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা নিজের টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়ানোর জন্য আর নিজের প্রোডাক্টিভিটিকে বাড়ানোর জন্য আর কী কী স্টেপ ফলো করো। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা একটা শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে ফোকাসড। সবাই ভালো থেকো, টাটা।